আজকের আলোচনার বিষয়, হ্যাঁ, জেলা নিয়েই চলছে, প্রশাসনিক বিভাগগুলি নিয়ে। আজকে যে প্রশাসনিক বিভাগটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো মালদহ বিভাগ। এই মালদহ বিভাগে যে জেলাগুলি রয়েছে সেটা হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ। এই চারটি জেলা নিয়ে মালদহ বিভাগ গড়ে উঠেছে। এবার আমরা আসছি মালদহ বিভাগের জেলাগুলি এবং তার সদর দপ্তর কি। মালদহ বিভাগের মোট জেলার সংখ্যা হচ্ছে 4টি। আমরা আগেই বলেছি যে প্রতিটি জেলা বিভাগগুলিতে একজন করে ডিভিশনাল কমিশনার থাকেন, যিনি এই জেলাগুলির তদারকি করেন এবং রাজ্যের সাথে ওই জেলাগুলির যোগাযোগ স্থাপন তৈরি করেন। জেলা শাসকদের কাজগুলিকেও তদারকি করেন। মালদহ বিভাগের জেলাগুলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। আজকের এই 4টি জেলা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম জেলা যা নিয়ে আলোচনা শুরু হচ্ছে মালদহ। মালদহ জেলার নামকরণের ইতিহাস, মালদা নামের উৎপত্তি ঐতিহাসিকদের মতে অনেক রকম ভেদাভেদ রয়েছে। কেউ বলছেন মাল ও দহ এই দুটিকে নিয়ে মালদহ জেলার নামকরণ হয়েছে। মাল সংস্কৃত শব্দ মাল, যার অর্থ সম্পদ বা মালপত্র, এবং দহ যার অর্থ হচ্ছে হ্রদ বা জলাশয়, এই থেকে এই নামের উৎপত্তি হয়েছে। আবার কেউ বলছেন মাল্লা বা মাঝি, ফার্সি শব্দ মাল যা স্থানীয় শব্দ মাল্লা, নৌকার মাঝি, এই থেকেও নামটি আসতে পারে। কারণ এই অঞ্চলটি যেহেতু নদীমাতৃক দেশ। গঠন কবে হয়েছিল না 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনকালে মালদা জেলা হিসাবে গঠিত হয়। তবে 1947 সালে দেশভাগের সময় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। দেশভাগের সময় যে র্যাডক্লিফ লাইন এই লাইনের সংশোধন করার পর কিন্তু মালদা জেলার একটা পরিবর্তন ঘটেছে। 3 দিনের জন্য 12ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই মালদা জেলা, 1947 সালের 12ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই মালদা জেলা ছিল বাংলাদেশের অন্তর্ভুক্ত, অর্থাৎ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত। কিন্তু র্যাডক্লিফ লাইন সংশোধনের পর 15ই আগস্টের পর থেকে আবার, অর্থাৎ 17ই আগস্টে যে র্যাডক্লিফ লাইন সংশোধন হয়েছিল তখন থেকে আবার এটি ভারতের অন্তর্ভুক্ত হয়, বলা যায় পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। আমরা মালদা জেলার যে স্বাধীনতা সংগ্রামের ভূমিকা ছিল, স্বাধীনতা সংগ্রামের ভূমিকা আমরা বারবার বলছি, তার কারণ একটাই, আমাদের প্রাইমারির ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে। আপনার জেলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বলুন, আপনার জেলার স্বাধীনতা সংগ্রামের ভূমিকা কি রয়েছে বলুন, এই বিষয়গুলো। তার জন্য এই পাঠটাকে আমরা এখানে রেখেছি। মালদা জেলার স্বাধীনতা সংগ্রামের একটা অত্যন্ত গৌরব উজ্জ্বল বিষয় রয়েছে, তার মধ্যে সান্তাল বিদ্রোহ। বরেন্দ্রভূমি অঞ্চলে সিধু কানুর নেতৃত্বে আদিবাসীদের বিদ্রোহের ঢেউ উঠেছিল। স্বদেশী আন্দোলন, যা কিনা 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মালদার মানুষ সক্রিয়ভাবে যোগ দেয় এবং মালদার জাতীয় শিক্ষা পরিষদ গঠনই তখন হয়েছিল। রাধেশচন্দ্র শেঠ এবং বিনয় সরকার এই জেলার স্বাধীনতা সংগ্রামী এবং চিন্তাবিদ, যারা জাতীয়তাবাদী ভাবধারার প্রচারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। তেভাগা আন্দোলন, এই তেভাগা আন্দোলনের শুরুতে তেভাগা আন্দোলনের যে আদিনা মসজিদ সংলগ্ন এলাকা অর্থাৎ গাজল, এবং এই জায়গাতে তেভাগা আন্দোলন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল। তেভাগা আন্দোলন কি বা সান্তাল বিদ্রোহ, এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে জানতে হলে আপনাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলেই সৌমেন বাগ স্যারের এরকম অনেক ভিডিও রয়েছে, যেখানে আপনারা এই ইতিহাসের বিষয়গুলো নিয়ে সম্বন্ধে জানতে পারবেন। এগুলো বলবো আপনারা একবার কি দেখে নিতে পারেন ভিডিওগুলো, তাতে আপনাদের বিষয়টা আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে আপনাদের কাছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই ভিডিওটা যেহেতু তৈরি হচ্ছে, সেখানে এখন তেভাগা আন্দোলন বা ইতিহাসের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা যাচ্ছি না। এছাড়া ভৌগোলিক দিক থেকে ভৌগোলিক গুরুত্ব মালদা জেলার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। নদ নদীর মধ্যে গঙ্গা, মহানন্দা, ফুলহার, কালিন্দী, টাঙ্গন, পুনর্ভবা, এগুলি সব গুরুত্বপূর্ণ নদ নদী। প্রধান নদীর মধ্যে যা কিনা গঙ্গা জেলার দক্ষিণ সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। ভূমিরূপগুলো কি কি রয়েছে না, এখানে ভূমিরূপ রয়েছে বরেন্দ্রভূমি, দিয়ারা, তাল, এই ধরনের ভূমিরূপগুলো নিয়েও একটা বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের শ্রদ্ধেয় দেবশঙ্কর জানা স্যারের বা ডিজে স্যারের ভিডিওগুলিতে। আমাদের চ্যানেলেই রয়েছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। চাষাবাদের মধ্যে এখানে বিখ্যাত আম, মালদা জেলাকে একটা বিশেষ গুরুত্ব দিয়েছে আম চাষ, যেখানে ফজলি, হিমসাগর, ল্যাংড়া, বিভিন্ন ধরনের আম, লক্ষণভোগ বিশ্ববিখ্যাত। এছাড়া রেশম চাষ, মালদা জেলার রেশম চাষ একটা গুরুত্বপূর্ণ চাষ।
এছাড়া এখানে পাট, ধান, লিচু ইত্যাদি চাষ করা হয়। মালদা জেলার সম্বন্ধে আমরা এখন মালদার ব্লক এবং তার মহকুমাগুলো নিয়ে আসছি। মালদা সদর একটা ব্লক, আর একটা ব্লক হচ্ছে চাঁচল, অর্থাৎ মালদা জেলাতে দুটি ব্লক রয়েছে এবং এই ব্লকগুলির সদর দপ্তর মালদা সদরের সদর দপ্তর যা কিনা ইংরেজ বাজার, আর চাঁচলের সদর দপ্তর চাঁচল। মালদা সদর মহকুমার মধ্যে 9টি ব্লক রয়েছে, আর চাঁচল অর্থাৎ চাঁচল মহকুমার মধ্যে 6টি ব্লক রয়েছে। মালদা সদর মহকুমার মধ্যে যে ব্লকগুলি রয়েছে তা হলো ইংরেজ বাজার, পুরাতন মালদা, মানিকচক, কালিয়াচক, কালিয়াচক 1, কালিয়াচক 2, কালিয়াচক 3, গাজল, বামনগোলা এবং হাবিবপুর। এই 9টি ব্লক মালদা সদর মহকুমার মধ্যে রয়েছে। চাঁচল মহকুমার মধ্যে রয়েছে চাঁচল 1, চাঁচল 2, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2, রাতুয়া 1 এবং রাতুয়া 2। এই 6টি ব্লক মালদা চাঁচল মহকুমার মধ্যে রয়েছে, মালদা জেলার চাঁচল মহকুমা। জেলার আয়তন 3733 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2011 সাল অনুযায়ী 39,08,000। বর্তমানে সেই জনসংখ্যা প্রায় 45 লক্ষের কাছাকাছি। শিক্ষার হার 61.73% 2011 আদর্শমণি অনুযায়ী। চতুর্সীমা অর্থাৎ উত্তর দিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণ দিকে গঙ্গা নদী এবং মুর্শিদাবাদ জেলা, আর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ যার নওগাঁ এবং চাঁপাইগঞ্জ জেলার সীমানা এবং দক্ষিণ দিনাজপুর। পশ্চিম দিকে রয়েছে বিহার রাজ্য, কাটিহার এবং পূর্ণিয়া জেলা, এবং ঝাড়খণ্ড অর্থাৎ গঙ্গার উল্টো দিকে ঝাড়খণ্ড। আন্তর্জাতিক সীমানা বলতে বাংলাদেশের কথাই এখানে বলা যায়, আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। পরিষেবার মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য পরিষেবার মধ্যে মালদা মেডিকেল কলেজ, এমএমসি, আর চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল এবং বিভিন্ন ব্লক হাসপাতালগুলো রয়েছে। আর রয়েছে শিক্ষা পরিষেবা। শিক্ষা পরিষেবার মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। কারিগরি শিক্ষার মধ্যে রয়েছে গনি খান চৌধুরী ইনস্টিটিউট এবং স্কুল, মালদা জেলা স্কুল যা বিখ্যাত কয়েকটি স্কুলের মধ্যে একটি, বার্লো গার্লস, রামকৃষ্ণ মিশন ইত্যাদি। প্রাথমিক শিক্ষা পরিষদ অর্থাৎ ডিপিএসসির কার্যালয় মালদা শহরের বাঁধ রোড অর্থাৎ মকদুমপুর এলাকায় অবস্থিত। সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে মালদা জেলা। বিনয় কৃষ্ণ সরকার একজন সমাজতাত্ত্বিক ছিলেন, বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী এবং জাতীয়তাবাদী চিন্তাবিদ। গনি খান চৌধুরী, ABA গনি খান চৌধুরী, যিনি ছিলেন রাজনীতিবিদ, প্রাক্তন রেলমন্ত্রী এবং আধুনিক মালদার রূপকার বলা হয় ওনাকে। শিবরাম চক্রবর্তী, বিখ্যাত সাহিত্যিক। শিবরাম চক্রবর্তী হাস্যরসিক এবং মালদার চাঁচলে তার পৈতৃক ভিটে ছিল, যদিও তার জন্ম কলকাতায়। যেহেতু চাঁচলে তার পৈতৃক ভিটে, এইখানে মালদার সঙ্গে যোগসূত্র এটাই। সুভাষ ভৌমিক, বিখ্যাত ফুটবলার, ভারতীয় ফুটবলের বিখ্যাত স্ট্রাইকার এবং কোচ, তার জন্ম মালদাতে। উল্লেখযোগ্য স্থাপত্য এবং ইতিহাস। মালদা জেলার এলাকায় প্রাচীন, যেহেতু গৌড় এবং পান্ডুয়ার প্রাচীন রাজধানী ছিল, সেখানে মধ্যযুগীয় স্থাপত্য দেখা যায়। আর এই মধ্যযুগীয় স্থাপত্য দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে পর্যটকরাও আসেন, যেগুলির মধ্যে গৌড়, বড়সোনা মসজিদ, দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, গুমটি দরওয়াজা, পান্ডুয়া, আদিনা মসজিদ, একলাখি সমাধি প্রভৃতি। উল্লেখযোগ্য স্থান। আন্তর্জাতিক স্বীকৃতিতে এখানকার জিআই ট্যাগ মালদার ফজলিয়াম এবং হিমসাগর, খিরসাপাতি আম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে এগুলি। এছাড়া আন্তর্জাতিক বাজারে এই ধরনের আমগুলির একটি স্বতন্ত্রতা আছে। ঐতিহ্য বলতে গৌড় এবং পান্ডুয়ার স্থাপত্য শিল্প যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাবনাময় তালিকা রয়েছে, টেন্টেটিভ লিস্টের মধ্যে পাওয়া গেছে। নামকরণের ইতিহাস। এসে গেছি এখন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার নামকরণের ইতিহাস অনেকগুলি মতামত প্রচলিত রয়েছে, যা এই জেলার নাম এসেছে বলা হয় বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে। পূর্ব নাম ছিল মুর্শিদাবাদের মুকসুদাবাদ। পরিবর্তন হয়েছে 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার মুর্শিদ কুলি খাঁকে বাংলার সুবেদার বা নবাব ঘোষণা করেন এবং 1704 সালে তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তরিত করেন, অর্থাৎ বর্তমানের মুর্শিদাবাদে তিনি স্থানান্তরিত করেন এবং নিজের নাম অনুসারেই এই শহরের নাম রাখেন মুর্শিদাবাদ। ব্রিটিশ আমলে 1787 সালে জেলা হিসেবে এর রূপরেখা তৈরি হয়। তবে ভারতের স্বাধীনতার সময় এই জেলার সংযুক্তি নিয়ে এক ঐতিহাসিক নাটকীয়তাও সৃষ্টি হয়েছিল। এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, যেখানে সৌমেন বাগচা সুন্দরভাবে বর্ণনা করেছেন এই বিষয়টি।
আপনারা দেখতে পারেন সেই ভিডিওটি। নাটকীয় ইতিহাস কি ছিল না, 47 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয় তখন মুসলিম জনসংখ্যা বেশি হওয়ার কারণে র্যাডক্লিফ লাইনের বিচারে মুর্শিদাবাদকে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সাথে সংযোগ করা হয়েছিল। 3 দিন অর্থাৎ 15 থেকে 17 তারিখ পর্যন্ত, যা আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে কোচবিহার জেলার ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা। তো না, কোচবিহার নয়, আরেকটি জেলা নিয়েছিল, আমাদের ওখানে আলোচনা হয়েছে, সেটা দেখবেন। 15 থেকে 17 আগস্ট পর্যন্ত পাকিস্তানের অর্থাৎ পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে ছিল। 17 তারিখ, আগস্ট মাসের 17 তারিখ 1947 সালে যখন র্যাডক্লিফ লাইনের সংশোধন করা হয় তখন আবার এটি ভারতের অন্তর্ভুক্ত হয়, যা গঙ্গা ভাগীরথীর নাব্যতা এবং কলকাতা বন্দরের সুরক্ষার কথা ভেবে লর্ড মাউন্টব্যাটেন এবং ভারতীয় নেতাদের হস্তক্ষেপে ওই র্যাডক্লিফ লাইনের সীমানা পুনর্নির্ধারণ করে খুলনা জেলাকে পাকিস্তানের হাতে দেওয়া হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তান, যা কিনা বর্তমানে বাংলাদেশের সঙ্গে যুক্ত, এবং মুর্শিদাবাদকে ভারতে ফিরিয়ে আনা হয়। 18ই আগস্ট এখানে ভারতের পতাকা উত্তোলন করা হয়। 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতে পাকিস্তানের পতাকা অর্থাৎ পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুর্শিদাবাদের ভূমিকা অত্যন্ত গৌরবজনক। পলাশির যুদ্ধ যেখানে শুরুই হয়েছিল স্বাধীনতা সংগ্রাম, মুর্শিদাবাদের মাটি সেই ইতিহাসের সাক্ষী। পলাশির যুদ্ধ 1757, পলাশির আমবাগানে সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমেই ভারতে ব্রিটিশদের শাসনের সূচনা হয়েছিল, যা স্বাধীনতার আকাঙ্ক্ষাকেই আমাদের অনেকটা দীর্ঘায়িত করে দিয়েছিল, প্রায় 200 বছর। সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়েছিল মালদা মুর্শিদাবাদের মধ্যে। 1857 সালের মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ মিরাটে নয়, জ্বলেছিল মুর্শিদাবাদের বহরমপুরের ক্যান্টনমেন্ট ফেব্রুয়ারি মাসে। বিপ্লবী আন্দোলনের মধ্যে অনুশীলন সমিতি, যুগান্তর দলের বিপ্লবীরা যেমন বাঘাযতীন এই জেলার কান্দিতে পড়াশোনা করেছিলেন, অত্যন্ত সক্রিয় ছিলেন। মাস্টারদা সূর্য সেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করার সময় বিপ্লবীদের সংস্পর্শে এসেছিলেন। এই সমস্ত বিষয়গুলি। ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশ। ভৌগোলিক দিক থেকে মুর্শিদাবাদকে বাংলার হৃদয় বলা যেতে পারে, কারণ ভাগীরথী নদী এই জেলাকে সমান দুটি ভিন্ন প্রকৃতির ভাগে ভাগ করেছে। নদ নদীর মধ্যে গঙ্গা, পদ্মা, যা কিনা পদ্মা নামে পরিচিত গঙ্গা, ভাগীরথী, জলঙ্গি, ভৈরব, দ্বারকা, ময়ূরাক্ষী, কুয়ে, এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ নদী রয়েছে। ভূমিরূপ। ভাগীরথী নদী এই জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রাঢ় অঞ্চল, যা কিনা পশ্চিম ভাগ, কান্দি এবং জঙ্গিপুর এলাকা। এখানের মাটি শক্ত, লালচে এবং ঢেউ খেলানো কিছুটা। এটিকে ছোট নাগপুরের একটি বর্ধিত অংশ হিসেবেও দেখা হয়। আর একটা অঞ্চল হচ্ছে বাগড়ি অঞ্চল। বাগড়ি অঞ্চল হচ্ছে গঙ্গার পূর্ব ভাগটা, যা কিনা লালবাগ, ডোমকল এলাকা নিয়ে গড়ে উঠেছে। গঙ্গা পদ্মা বিধৌত উর্বর পরিমাটি সমৃদ্ধ সমভূমি এখানে দেখা যায়। চাষাবাদের মধ্যে প্রথমে গুরুত্বপূর্ণ চাষ এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে রেশম। মুর্শিদাবাদ ভারতের অন্যতম রেশম বা সিল্ক উৎপাদনকারী জেলা হিসাবে পরিচিত। এছাড়া আম, লিচু, এখানে আমের মধ্যে কহিতুর, রানীপাসন্দ এবং লিচুও বিখ্যাত। প্রধান ফসলের মধ্যে থাকছে ধান, গম, পাট, সরিষা। অর্থনীতির দিক দিয়ে জেলার মূলত অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক। কুটির শিল্প। মুর্শিদাবাদের সিল্ক শাড়ি, কাঁসা, পিতল, বাসন, এছাড়াও বিড়ি উৎপাদন বা বিড়ি শিল্প, যা কুটির শিল্পের মধ্যে রয়েছে। জঙ্গিপুর এবং ধুলিয়ান অঞ্চলে ভারতের অন্যতম বিড়ি শিল্প গড়ে উঠেছে। মহকুমা। মুর্শিদাবাদ জেলার মহকুমা রয়েছে 5টি: বহরমপুর, লালবাগ, কান্দি, জঙ্গিপুর এবং ডোমকল। আর এই মহকুমাগুলির বহরমপুরের সদর দপ্তর বহরমপুর, আর 5টি ব্লক রয়েছে: বহরমপুর, বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, হরিহরপাড়া এবং নওদা। এই 5টি ব্লক বহরমপুর মহকুমার মধ্যে রয়েছে। লালবাগ, যা কিনা মুর্শিদাবাদ সদর বা মুর্শিদাবাদ শহর যেটাকে বলা হচ্ছে, এখানে 5টি ব্লক: মুর্শিদাবাদ জিয়াগঞ্জ অর্থাৎ এমজে ব্লক, লালগোলা, ভগবানগোলা 1 এবং 2, আর নবগ্রাম। কান্দি মহকুমাতে রয়েছে 5টি ব্লক: কান্দি, খড়গ্রাম, বারোয়ান, ভরতপুর 1 এবং 2। জঙ্গিপুর মহকুমাতে 7টি ব্লক: রঘুনাথগঞ্জ 1, রঘুনাথগঞ্জ 2, সুতি 1, সুতি 2, সাগরদিঘি, ফারাক্কা, শামসেরগঞ্জ। ডোমকল মহকুমাতে 4টি ব্লক: ডোমকল, জলঙ্গি, রানীনগর 1 এবং 2। মোট ব্লকের সংখ্যা 26টি। জনঘনত্ব এবং সীমানা। জেলার আয়তন 5324 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী 71 লক্ষ। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের অন্যতম জনবহুল একটা জেলা। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছেন, সর্বাধিক, যা কিনা প্রায় 66%।
শিক্ষার হার 66.59%। 2011 সালের আদমশুমারি অনুযায়ী চতুর্সীমা অর্থাৎ উত্তরে রয়েছে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, এটি মুর্শিদাবাদ, উত্তরে রয়েছে মালদা, পশ্চিমে বীরভূম, পূর্বে বাংলাদেশ, নদিয়া রয়েছে দক্ষিণে এবং পূর্ব বর্ধমানও রয়েছে দক্ষিণে। তো এই ছিল মুর্শিদাবাদ জেলার চতুর্সীমা। আন্তর্জাতিক সীমানা বলতে বাংলাদেশ সীমানাটাই, মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমানা। পরিষেবা, স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য পরিষেবার মধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল বহরমপুরে অবস্থিত, জঙ্গিপুর ও লালবাগে মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। এছাড়াও ব্লকগুলিতে স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের উল্লেখ আমরা পাই। শিক্ষা পরিষেবার মধ্যে বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় একটি সেন্টারও রয়েছে এখানে। কলেজের মধ্যে ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজ, যেখানে কিনা মাস্টারদা সূর্য সেন পড়াশোনা করেছিলেন, বহরমপুর গার্লস কলেজ। এছাড়াও প্রাথমিক শিক্ষা পরিষদের ডিপিএসসি বহরমপুর শহরের চুয়াপুর এলাকায় অবস্থিত, চুয়াপুর বহরমপুরে। বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে মুর্শিদাবাদের কথা আসলেই আমাদের মনে আসে প্রথমেই লেজেন্ড সিঙ্গার অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, এছাড়াও মীর আফসর আলী, এনারাও মুর্শিদাবাদের বর্তমান প্রজন্মের বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়াও আমরা এখানে দেখতে পাই সৈয়দ মুস্তাফা সিরাজ, মহাশ্বেতা দেবী, গোবিন্দ দাস, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো প্রত্নতাত্ত্বিকদেরও মুর্শিদাবাদের সঙ্গে যোগাযোগ। মুর্শিদাবাদকে বলা হয় বাংলার পর্যটনের রাজধানী, অর্থাৎ হাজারদুয়ারি প্যালেস, কাটরা মসজিদ, ইমামবাড়া, জগৎ শেঠের বাড়ি এবং কাঠগোলা বাগান, পলাশির স্মৃতিস্তম্ভ, কিরিটেশ্বরী মন্দির, এই সমস্ত ঐতিহাসিক এবং ধার্মিক স্থানগুলি আমরা এখানে উল্লেখযোগ্যভাবে দেখতে পাই, যা কিনা পর্যটনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে হাজারদুয়ারি প্যালেস এবং কাটরা মসজিদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে। পর্যটন গ্রাম হিসাবে 2023 সালে ভারতের পর্যটন মন্ত্রক মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রামকে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা কিনা আন্তর্জাতিক স্তরেও এই জেলার নাম উজ্জ্বল করেছে। মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র একটি প্রশাসনিক এলাকা নয়, এখানে বাংলার নবাবী আমল এবং ঔপনিবেশিক শাসনের বিভিন্ন ধরনের জীবন্ত ইতিহাস আমরা এখানে দেখতে পাই। এবার আসছি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরকে পশ্চিমবঙ্গের গ্রীবা বা চিকেন স্নেক বলা হয়ে থাকে। উত্তর দিনাজপুর জেলা, যাকে চিকেন স্নেক বলা হয়। দিনাজপুর নামের উৎপত্তি নিয়েও ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কারুর মতে কেউ বলছেন রাজা ধনুর্জয়মর্দন দেব, অনেকে মনে করেন যে উত্তর দক্ষিণ দিনাজপুরের প্রাচীন রাজা ছিলেন ধনুর্জয়মর্দন দেব, তার নাম অনুসারে এই নাম হয়েছে। আবার কেউ মনে করেন দিনাজ অর্থাৎ দরিদ্রের রাজা, লোকমুখে যা প্রচলিত এই অঞ্চলের এক দয়ালু রাজা ছিলেন যিনি নিজেকে দিনাজ বা গরিবের রাজা বলতেন, তার নাম থেকেই দিনাজপুর। উত্তর অর্থাৎ দিনাজপুর জেলা বিভক্ত হয়ে উত্তর হয়েছে 1992 সালে। অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হওয়ার পর উত্তরাংশ নিয়ে এই জেলার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। কবে গঠন হয়েছিল? 1992 সালে। বললাম 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই জেলা গঠিত হয়। গঠিত হওয়ার পটভূমি পশ্চিম দিনাজপুর বিভাজন করে, অর্থাৎ 1947 সালে দেশভাগের সময় দিনাজপুর জেলার পশ্চিমাংশ ভারতের ভাগে থাকে এবং যার নাম করা হয় পশ্চিম দিনাজপুর। কিন্তু জেলাটি লম্বায় অনেক বড় হওয়ার কারণে ইসলামপুর থেকে দক্ষিণের বালুরঘাট পর্যন্ত শাসন কাজকর্ম চালানো খুব মুশকিল হয়ে উঠছিল। সেই অসুবিধা দূরকরণের জন্য আর ইসলামপুর অন্তর্ভুক্তি অর্থাৎ 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে বিহারের পূর্ণিয়া জেলার কিষানগঞ্জ মহকুমার কিছু অংশ, যা বর্তমানে ইসলামপুর মহকুমা, পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়। এতে করেও জেলার আকৃতি আরো জটিল হয় এবং প্রশাসনিক সুবিধা অর্থাৎ এই দীর্ঘ ভৌগোলিক যে দূরত্ব তাকে কমিয়ে প্রশাসনিক কাজের গতি আনার জন্যই 1992 সালে পশ্চিম দিনাজপুরকে ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় ভাগ করা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে তেভাগা আন্দোলন এবং স্বদেশী ও অসহযোগ আন্দোলনে এই জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অসহযোগ আন্দোলনে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এলাকায় স্বদেশী আন্দোলনের প্রভাব পড়েছিল। মহাত্মা গান্ধীর ডাকে এখানকার সাধারণ মানুষ বিদেশি পণ্য বর্জন করে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। ভৌগোলিক দিক থেকে এই জেলা ভারতের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। চিকেন স্নেক অর্থাৎ এই জেলার চোপড়া ব্লকের কাছে
ভারতের মানচিত্র সবচেয়ে সরু, মাত্র 9 থেকে 22 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, এবং এই করিডরটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স এর সাথে, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকের মূল যে ভূখণ্ড তার সাথে একমাত্র সংযোগকারী স্থলপথ। এজন্য এটির গুরুত্ব রয়েছে এইভাবে। এছাড়া নদ নদীর মধ্যে কুলিক, মহানন্দা, নাগর, সুধানী, টাঙ্গন ইত্যাদি নদীগুলি আমরা এখানে দেখতে পাই। ভূমিরূপের মধ্যে সমগ্র জেলাটি পলিগঠিত সমভূমি নিয়ে গঠিত। এই ভূমিরূপের বিচারে এটি মূলত তাল অর্থাৎ নিচু জলভূমি দিয়ারা অঞ্চলের অন্তর্গত। এখানে কোনো পাহাড় সেভাবে লক্ষ্য করছে না। বনভূমির মধ্যে সাধারণ গাছপালাই রয়েছে, যেমন বনভূমির মধ্যে কুলিক পাখিরালয়, যা একটি এশিয়ার অন্যতম ওপেন বিল স্টক হিসেবে যুক্ত। এখানে শামুক পাখি যেমন দেখা যায়, তাদের প্রজনন কেন্দ্র। এছাড়া গাছপালা শাল, সেগুন, শিশু, গামার সমভূমি অঞ্চলে সাধারণ গাছপালা যেমন হয়ে থাকে তাই। চাষাবাদের মধ্যে ভুট্টা চাষ হয় এখানে প্রচুর। চোপড়া ব্লকে কিছু ছোট ছোট চা বাগান এখানে দেখা যায়, এবং আনারস অর্থাৎ বিধাননগর ও চোপড়া এলাকায় আনারসের চাষ প্রচুর পরিমাণে হয়। অর্থনীতির দিক দিয়ে মূলত কৃষিভিত্তিক অর্থনীতি এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও ইসলামপুর এবং রায়গঞ্জ বাণিজ্য কেন্দ্র হিসাবেও বিকশিত হচ্ছে, সুতরাং অর্থনীতিতে তারও একটা ভালো রকম প্রভাব পড়ছে। মহকুমা রয়েছে দুটি, উত্তর দিনাজপুরে, একটা রায়গঞ্জ সদর আর একটা ইসলামপুর। রায়গঞ্জ সদর মহকুমার সদর দপ্তর রায়গঞ্জ, যার ব্লক রয়েছে 4টি: রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং ইটাহার। আর ইসলামপুর মহকুমার সদর দপ্তর ইসলামপুর, যার ব্লক রয়েছে 5টি। সেখানে ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর 1, গোয়ালপোখর 2 আর করণদিঘি। মোট ব্লকের সংখ্যা এখানে 11টি। জনঘনত্ব এবং সীমানা। আয়তন কত? আয়তন 3140 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2011 সাল অনুযায়ী প্রায় 30 লক্ষ, যা বর্তমানে এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। 42 লক্ষের মতো একটা জনসংখ্যা আমরা এখানে দেখতে পাই এই মুহূর্তে। শিক্ষার হার 59.07 2011 সালের আদমশুমারি অনুযায়ী, যেটি পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষরতা সম্পন্ন জেলা, যা এই জেলার একটি বড় চ্যালেঞ্জ। চতুর্সীমা: উত্তরে রয়েছে দার্জিলিং উত্তর দিকে, দক্ষিণে রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, আর পূর্বে রয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এরিয়া। পশ্চিমে রয়েছে বিহারের পূর্ণিয়া জেলা এবং কিষানগঞ্জ জেলা, যেখান থেকে এই জেলার কিছুটা অংশ ভাগ নিয়ে দক্ষিণ দিনাজপুর তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিষেবার মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ, RGMCH এই জেলার প্রধান চিকিৎসার ভরসা। ইসলামপুর মহকুমা হাসপাতাল বর্তমানে সুপার স্পেশালিটি হসপিটাল, এবং বিভিন্ন ব্লকগুলিতে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, যা কিনা 2015 সালে রায়গঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে এবং জেলার উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র বলা যায়। স্কুল বলতে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, ইসলামপুর হাই স্কুল ইত্যাদি বিখ্যাত। প্রাথমিক শিক্ষা কেন্দ্র বা প্রাথমিক শিক্ষা পরিষদের অফিস বা কার্যালয় রায়গঞ্জের প্রশাসনিক এলাকা কর্ণজোড়ায় অবস্থিত। উত্তর দিনাজপুরের সাহিত্যিক, শিল্পী, শিল্প সংস্কৃতি নিয়ে আসছি, যেখানে প্রিয়রঞ্জন দাসমুন্সী একজন প্রাক্তন রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় ফুটবলের অন্যতম প্রশাসক। তার বাড়ি কালিয়াগঞ্জ। লুইপাদ, চর্যাপদের রচয়িতা লুইপাদ। ধারণা করা হয় চর্যাপদের আদি কবি লুইপাদ এই অঞ্চলেরই মানুষ ছিলেন। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, কার্টুনিস্ট নারায়ণ গঙ্গোপাধ্যায়, যার বিখ্যাত চরিত্র টেনিদা চরিত্রের স্রষ্টা ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তার জন্ম অবিভক্ত দিনাজপুরে অর্থাৎ বালিয়াডাঙ্গি, তবে তার পৈতৃক ভিটে এবং পড়াশোনা দিনাজপুরের সাথেই যুক্ত। উল্লেখযোগ্য স্থাপত্য এবং পর্যটন। কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত, এশিয়ার অন্যতম সেরা পাখিরালয়, যেখানে বক জাতীয় পাখির প্রজনন ক্ষেত্র। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ লক্ষ পাখি এখানে, অর্থাৎ শীতকালীন সময়ে পরিযায়ী পাখির এখানে সমাগম ঘটে। কর্ণজোড়া মিউজিয়াম, বুরহানা ফকিরের মসজিদ হেমতাবাদে অবস্থিত মধ্যযুগীয় এক স্থাপত্য। স্বামীনাথ মন্দির, যা কিনা রায়গঞ্জের বন্দর এলাকায় অবস্থিত একটা প্রাচীন মন্দির। এছাড়াও ভৈরবীর মন্দির বিন্দর গ্রামে অবস্থিত। আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে সরকারিভাবে ইউনেস্কো থেকে স্বীকৃতি না থাকলেও কুলিক পাখিরালয় পক্ষী প্রেমীদের কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এবার দক্ষিণ দিনাজপুর জেলা, যা কিনা পশ্চিম দিনাজপুর অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুরের দক্ষিণ অংশকে নিয়ে দক্ষিণ দিনাজপুর। দিনাজপুর নামের উৎপত্তি একইভাবে উত্তর দিনাজপুরের মতোই, যেখানে রাজা
ধনুর্জেমন দেবের সাথেই যুক্ত। আর দিনাজ অর্থাৎ দরিদ্র রাজা। দক্ষিণ যোগ হয়েছে অর্থাৎ এই জেলাটি দক্ষিণ হয়েছে 1992 সালে। উত্তর দিনাজপুর পড়ার সময় কিন্তু এগুলো আমরা আলোচনা করেছি। 1992 সালে 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই জেলাটি দক্ষিণ দিনাজপুর হিসাবে গঠিত হয়। ভৌগোলিক কারণ ওই প্রশাসনিক জটিলতা এড়ানো বা প্রশাসনিক কাজের সুবিধা, দৈর্ঘ্যের দিক থেকে অনেক লম্বা ছিল পশ্চিম দিনাজপুর জেলা, সেটাকে ভাগ করা হয়েছে সেই হিসাবে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বিশেষ করে কৃষক আন্দোলন এই জেলার ভূমিকা অবিস্মরণীয়। তেভাগা আন্দোলন, হিলি ট্রেন ডাকাতি সম্বন্ধীয় একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। স্বাধীনতা সংগ্রামীদের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে হিলিতে মেল ট্রেন ডাকাতির যে ঘটনা ঘটেছিল, যা কিনা ভারতের বিপ্লববাদের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। ভারত ছাড়ো আন্দোলনেও এখানে বালুরঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ভৌগোলিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশ, নদ নদীর মধ্যে আত্রেয়ী, পুনর্ভবা, টাঙ্গন, যমুনা, ইছামতি, এই সমস্ত নদীগুলি আমরা এই জেলার মধ্যে দেখতে পাই। ভূমিরূপ, জেলাটি যেহেতু পলি গঠিত, সমভূমি দ্বারা গঠিত, তাই এখানকার ভূমিরূপ সাধারণভাবেই বরেন্দ্র ভূমি বা এর অন্তর্গত। এখানকার মাটি লালচে, সামান্য উঁচু নিচু এঁটেল প্রকৃতির হয়ে থাকে। এখানে কোনো পাহাড় নেই। বনভূমি গাছপালা ভূমিরূপের উপর ভিত্তি করে বনভূমি বা গাছপালা সাধারণভাবে যা হয়ে থাকে তাই। তবে এখানে সারংবাড়ি ফরেস্ট গঙ্গারামপুরের কাছে অবস্থিত একটি বনাঞ্চল, যা বিখ্যাত একটা পিকনিক স্পট হিসেবে পরিচিত। দোগাছি বন বালুরঘাটের কাছে একটি সামাজিক বনায়ন কেন্দ্র, যা পর্যটন স্থল। এছাড়া এখানে চাষবাসের মধ্যে বিখ্যাত এক ধরনের চাষ হয়, যা কিনা তুলাইপঞ্জি চাল। তুলাইপঞ্জি চাল এই জেলায় জিআই ট্যাগ প্রাপ্ত একটি চাল, যা বংশীহারি ব্লকে উৎপাদিত হয়। প্রধান ফসলের মধ্যে ধান, পাট, সরিষা, গম এবং তরমুজ। অর্থনীতি সম্পূর্ণ কৃষিভিত্তিক অর্থনীতি। সেখানে এই জেলায় সেরকম কোনো ভারী শিল্প নেই, তাই। তবে এখানে কুশমান্ডির কাঠের মুখোশ এই শিল্প বিশেষভাবে অর্থনীতিতে অবদান রেখেছে। দক্ষিণ দিনাজপুরের মহকুমা দুটি, এক বালুরঘাট সদর আর এক গঙ্গারামপুর। বালুরঘাট সদরের সদর দপ্তর বালুরঘাট, যা কিনা 4টি ব্লক নিয়ে গঠিত: বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ এবং তপন। আর গঙ্গারামপুর মহকুমা 4টি ব্লক নিয়ে গঠিত, যা গঙ্গারামপুর, বংশীহারি, কুশমান্ডি এবং হরিরামপুর। এই 4টি ব্লক নিয়ে মোট 8টি ব্লক নিয়ে এই জেলা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর গঠিত হয়েছে। দক্ষিণ দিনাজপুরের আয়তন 2219 বর্গ কিলোমিটার। 2011 সালের জনসংখ্যা অনুযায়ী এখানের জনসংখ্যা ছিল প্রায় 16,07,000 মতো, 16,70,000। শিক্ষার হার 72.83%। উত্তরে রয়েছে উত্তর এবং উত্তর পূর্বে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ দিনাজপুর উত্তর পূর্বে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ পূর্ব ও পশ্চিমে রয়েছে এই জেলারই 3 দিক দিয়ে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, অর্থাৎ উত্তর দিনাজপুর, বাংলাদেশ আর মালদা এই জেলার চতুর্সীমায় রয়েছে। আন্তর্জাতিক সীমানা হিসাবে সম্পূর্ণভাবে বাংলাদেশ অধিকাংশ জায়গাটাই বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করেছে এই দক্ষিণ দিনাজপুর। পরিষেবা, স্বাস্থ্য পরিষেবার মধ্যে বালুরঘাট জেলা হাসপাতাল, জেলার প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র, গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল এবং মেডিকেল কলেজ আরেকটি স্থাপনের দাবি এবং প্রক্রিয়া চলছে বর্তমানে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, যা কিনা বালুরঘাটে অবস্থিত, নবগঠিত বিশ্ববিদ্যালয়। এছাড়া বালুরঘাট কলেজ, গঙ্গারামপুর কলেজ, এগুলো কলেজের মধ্যে রয়েছে। প্রাথমিক শিক্ষা কেন্দ্র বা ডিপিএসসির যে অফিস বালুরঘাট শহরের বেলতলা পার্ক সংলগ্ন এলাকায়। সাহিত্য এবং শিল্প সংস্কৃতি, কুশমান্ডির কাঠের মুখোশ, বাঁশ ও বেতের কাজ। এখানে তপন ও কুমারগঞ্জ এলাকায় বাঁশ এবং বেতের বিভিন্ন শিল্প কর্ম দেখা যায়। সাহিত্য, এই ছোট জেলা হলো, এখানে প্রচুর লিটল ম্যাগাজিন, ছোট পত্রিকা প্রকাশিত হয়েছে। বালুরঘাট উত্তরবঙ্গের নাট্যচর্চার অন্যতম কেন্দ্র বলা হয় বালুরঘাটকে। বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে অভিজিৎ সেন, যিনি বিশিষ্ট সাহিত্যিক, এবং রোহিত অশ্বের জবানবন্দি এর লেখক। তার কর্মজীবন বালুরঘাটেই কেটেছে। মধুসূদন সরকার, বিখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী। উল্লেখযোগ্য স্থাপত্য এবং পর্যটনের মধ্যে বানগড়, দেবকোট নগরীর ধ্বংসাবশেষ, হিলি সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্ট দেখার জন্য পর্যটকদের ভিড়, সরোবর অর্থাৎ তপন দিঘি, মহিপাল দিঘি, এ দুটি বিশাল জলাশয়,
বল্লা কালী মন্দির, বালুরঘাটের কাছে অবস্থিত অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয় কালী মন্দির, যা রাস পূর্ণিমার পরের শুক্রবার এখানে বিশাল একটা মেলা বসে। রাস পূর্ণিমা যে কোনো দিনেই হোক, তার পরবর্তী শুক্রবার যা হবে সেই দিনে এখানে মেলাটা বসে। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তুলাইপঞ্জি চাল, জিআই ট্যাগ পেয়েছে। এই জেলার নিজস্ব সুগন্ধি, যা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এছাড়াও কাঠের মুখোশ, কুশমন্ডির কাঠের মুখোশ শিল্প ইউনেস্কো এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাটি তার প্রাচীন ইতিহাস, সুগন্ধি চাল, কাঠের মুখোশ এই সমস্ত বিষয়ের জন্য বিশ্ব দরবারে বিশেষভাবে সমাদৃত। আজকে আমাদের ছিল এই পর্যন্তই, যা ছিল আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো আগামী দিনে। আপনারা আপনাদের চাহিদা কোন জেলা বা কোন প্রশাসনিক বিভাগ নিয়ে আপনারা জানতে চাইছেন সেগুলো আমাদের কমেন্টে জানান, আমরা সেই নিয়ে ভিডিও দিচ্ছি আগামী দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রস্তুতি চালিয়ে যান।